রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছে এমপিভুক্ত শিক্ষকরা। হাতে প্ল্যাকার্ড, ব্যানার, দাবি একটাই, শিক্ষার স্বার্থে এবং নিজেদের অধিকার নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। আমাদের ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য, কারণ এই বৈষম্যহীন বাংলায় আর বৈষম্য চলতে দেওয়া যায় না। একজন শিক্ষকের বেতন 12,500 টাকা, তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিভিন্ন চাকরির পরীক্ষা তারা পাস করে এখানে ঢুকে। তাহলে সরকার বলো, এদেশের মাধ্যমিক শিক্ষা, কলেজ শিক্ষা কোনো দরকার নেই, সরাসরি ছাত্ররা প্রাইমারি স্কুল পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। কারণ সরকার তো তাই করছে, প্রাইমারি স্কুলকে ডেভেলপ করছে বিভিন্নভাবে, বিশ্ববিদ্যালয়গুলোকে বিভিন্নভাবে সরকার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে উন্নয়ন করছে। শিক্ষকদের বেতন স্কেল সর্বোচ্চ সম্মান দিচ্ছে। একমাত্র মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি, মাদ্রাসা শিক্ষাকে সরকার বৈষম্যের মধ্যে রেখে দিয়েছে। অনেকবার এসেছি আমরা, অনেকবার বলতে চেয়েছি, আমাদের এমপিভুক্ত শিক্ষকদের বেতন 12,500 টাকা মাত্র। ওই বেতন থেকে 10% কর্তন করা হয়। একজন অন্যান্য ডিপার্টমেন্টের একজন পিয়নের বেতন এর থেকে অনেক বেশি। এখন মনে করেন যদি কিশোরগঞ্জ থেকে বা সিলেট থেকে একটা লোক ঢাকাতে চাকরিতে আসতো, তার বেতন মাত্র 12,000 টাকা। সেই 12,000 টাকা দিয়ে কিভাবে আমরা সংসার চালাবো, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আমাদের বাড়ি ভাড়া প্রায় 1,000 টাকা, আমাদের চিকিৎসা ভাতা নামে মাত্র 500 টাকা। আপনাদের মাধ্যমে সরকার বাহাদুর কাছে জানাতে চাই যে কোন দেশে একজন ডাক্তারের ফি কয় টাকা এবং ওষুধের ব্যবস্থার দাম কয় টাকা এবং যদি টেস্ট দেয় তার দাম কত টাকা এবং একজন ফ্যামিলিতে কতজন সদস্য থাকে এবং সেই সদস্যে 500 টাকা কিভাবে একটা পরিবার চলতে পারে। শিক্ষকরা বলছেন, এমপিভুক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে তারা বৈষম্যর শিকার হচ্ছেন। বেতন ভাতা, অবসর সুবিধা সব ক্ষেত্রেই সরকারি শিক্ষকদের তুলনায় তারা বঞ্চিত। আমাদেরকে এমপিভুক্ত শিক্ষকদের আগে সরকার যেমন আমাদের কালি দেখাইতো, আজকে দিবে কালকে দিবে এরকম করে দেখছে, এখন সরকারও যেন একই রকম ভাবে শুধু সময় দেখাচ্ছে, আমাদের সাথে সুলভ আচরণ করছে। আমি দেখতেছি কোন দেশকে উন্নত করতে গেলে, টেকসই উন্নয়নশীল উন্নত করতে গেলে সে দেশের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে হবে। অথচ শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করার জন্য সরকার সর্বদাই চেষ্টা করতেছে, কিন্তু যারা শিক্ষা দিয়ে যাচ্ছে তাদেরকে উন্নয়নের আড়ালে রেখে কোনোদিনও শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা সম্ভব নয়। আয়োজকরা জানান, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরও দাবিগুলো পূরণ হয়নি। তাই এবার বৃহত্তম শিক্ষক ঐক্যের মাধ্যমে সরকারের কাছে চূড়ান্ত দাবি পেশ করা হবে। সরকারি ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। তারা আশা করছেন, শিক্ষা জাতীয়করণের মধ্য দিয়েই দেশের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত ও মানসম্মত হবে। জসিমউদ্দিন জয়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।